নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। তো গিয়েছিলাম গড়িয়াহাটের ওখানে ফর্টিস নার্সিং হোমের ওখানটাতে। তো কেন গিয়েছিলাম সেটা না পরে একটা ব্লগেতেই বলবো। তো যাই হোক, তো বেলুড় মঠ এছাড়া অনেক মঠের নাম শুনেছি, এই প্রথম দেখলাম এরকম একটা মঠের নাম, যেটা আমি কিন্তু আজ পর্যন্ত শুনিনি। তাই আপনাদেরকেও এই মঠের সম্বন্ধে কিছু শেয়ার করতে আসলাম। এই মঠটার নাম হচ্ছে নিবান্ন মঠ। তো এই মঠের নাম তো আমি তো শুনিনি, আপনারা যদি শুনে থাকেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মঠটি যিনি প্রতিষ্ঠান করেছেন তার নাম হচ্ছে নিত্যগোপাল দেব। ইনি হচ্ছেন সেই ব্যক্তি। তো আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি বলেই খুব অবাক হয়ে যাচ্ছি, এই এত সুন্দর একটা মঠ যেটা আমাদের অজানা। মঠটার ভেতরে এত সুন্দর ফুল গাছ আর এত সুন্দর পরিবেশ, সত্যি মন ছুঁয়ে গেল। আর এখানে একটা ছোট্ট একটা পুকুর আছে যেখানে অনেক মাছ আছে। মাছ ধরা নিষেধ আছে, মাছকে খাবার দেওয়া যেতে পারে সকালে এসে বা বিকেলে এসে। আর এখানে এই প্রতিষ্ঠানের সম্বন্ধে সব কিছু লেখা আছে, আপনারা চাইলেন এটাকে স্ক্রিনশট মেরে পড়তে পারেন। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, এই মঠের থেকে সপ্তাহে 3 দিন মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। তো আমি যেহেতু এখানকার ভোগ খাইনি, তো ওই জন্য বিশাল বড় লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে পড়েছি ভোগ নেওয়ার জন্য। আর বলতে বলতে চলেও এসেছি ভোগের লাইনে। প্রথমে ভোগে ছিল হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি সবজি, বোঁদে আর পায়েস। আর আমরা এই ভোগ সবাই মিলে একটু একটুখানি গ্রহণ করে একদম তৃপ্তি মনে খেয়েছি। তারপর ঘুরতে ঘুরতে চলে এসেছি এই ফুচকাওয়ালা দাদার দোকানেতে। ভেবেছিলাম ফুচকাগুলো খুব বড় বড় সাইজ হলেও খেতে খুব সুস্বাদু হবে, কিন্তু ওর পরে খাওয়ার পর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে কতটা ভালো না কতটা খারাপ। 20 টাকা করে সবাই আমরা খেয়েছি, খেতে হয় তাই। যাই হোক, ফুচকাটা অতটা মনের মতো লাগেনি। তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে আসলাম বাড়ি আসার উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেন গেছিলাম গড়িয়াহাটে ফর্টিসে সেটা পরের ব্লগেই না বলবো। আজকের জন্য টাটা।